এখন আস্তে আস্তে বিয়ে বাড়ি স্টার্ট আর চলে যাচ্ছে। দুপুরবেলা আমার এবার দেখো বিয়ে বাড়ি চলে যেতেই গিয়ে দেখলাম কিন্তু এই মেহেন্দি করতে শুরু করে দিয়েছে। এটাই কিন্তু হচ্ছে গায়ে হলুদ হবে বলে কত সুন্দর সাজিয়েছে তোমরা দেখো। আর দেখো হলদি লিখেছে, খুব সুন্দর সাজিয়েছে এখানটায়। এটা কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব। মানে আগামীকাল মেহেন্দিটা ছিল, ওরা করেছে কিন্তু আজকে মেহেন্দি, কারণ যে মেহেন্দি করেছিল সে কিন্তু ছিল না, ওই জন্য। তারপর আমি গিয়ে একটু ছাদে ভিডিও করে নিলাম। নেওয়ার পর তারপরে হচ্ছে ওই পায়েস ভাজাভুজি করছিলাম, তার মধ্যে এরা নাচ গান করছিল। দেখো কতই না আনন্দ হচ্ছিলো, সত্যি প্রচুর আনন্দ হয়েছে আজকে। আর তেমন কষ্ট হচ্ছিলো একটু। আর ভিডিও করবে বলে, মানে যারা ক্যামেরাম্যান তারা ভিডিও শ্যুট করবে বলে ওকে আমরা অতি কষ্টে শাড়িটা পরিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না যে ওকে কীভাবে শাড়ি পরানো, ওটা আমরাই বুঝতে পারছি। এখন নিশ্চয়ই বুঝতে পারবে যে ওকে কেমনভাবে আমরা শাড়ি পরিয়েছিলাম। তারপর দেখো ও ঠাকুমাকে নমস্কার করে নিয়েছিল। তারপর ওর এটা মামার বাড়ি দিদা হয়, ওদের সবাইকে নমস্কার করে বসে পড়েছিল আশীর্বাদ নেওয়ার জন্য। আর এই যে একটা খুব কষ্টের সময়ই বলা যায়, খুব কষ্টের ব্যাপার একটা। দেখো কত ক্যামেরাম্যান, আর দুটো ক্যামেরাম্যান বসে বসে হাসছিল। আর আমরা সেই সময়ই আর সেই মুহূর্তে ওর ঠাকুমা আশীর্বাদ করছিল আর কাঁদছিল। আর এই কষ্টেই সত্যিই এই সময়টা খুবই কষ্টের। দেখো ওর মা যখন ওকে আশীর্বাদ করছিল, আমরা নিজেরাও খুব কষ্ট হচ্ছিল, এতটাই কষ্ট ছিল কি বলবো। যে এরকম দিন সবাইরই আসে, প্রত্যেকটা মেয়ের এরকম আসে, তারপর হয়তো ঠিক হয়ে যায়। কিন্তু অনেক দিন পর আমার ভাগ্নিও খুব কান্নাকাটি করছিল, আর ও তো উঠতেই চাইছিল না, এত কাঁদছিল। ওর মা তো খুবই কষ্ট একটা মেয়েকে পরের বাড়ি দেওয়া। আমরা যতই বোঝাই একটা মাকে যে কিচ্ছু হবে না, এই তো কাছে বিয়ে হবে, এই সেই যতই বলি না কেন, যার মেয়ে সেই তো বোঝে। এটা ওর ছোট দাদু হয়, আর এটা হচ্ছে ওর মেজো কাকিমা। আর এরকমই সবাই বসে গেছিলো, ওর কাকা কাকিমারা সবাই বসে গেছিলো। বসে গিয়ে আইবুড়ো ভাত খাওয়ার পর আমরাও খেয়ে দিয়ে নিয়ে চলে গেছিলাম শাঁখা পরাতে। দেখো হাতটা কত সুন্দর লাগছে দেখছো, তার উপরে চুটটা পড়ছে। আর ওই যে ওর হাতটা এত সুন্দর লাগছিল, তো এমনি খুব মিষ্টি, আরও দেখো কত মিষ্টি লাগছে হাতটা। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে কিন্তু আমরা একটু ভিডিও করছিলাম। আর তারপর দেখো ভিডিও করছিলাম, আর ওখানে বাড়িতে চলে আসার পর একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে ওখানেও কিন্তু একটু পিক তোলা হয়েছিল, সেই পিকগুলোকেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো আর এই যে সব নাচবে বলে কিন্তু ঠিকঠাক করছিল যে এখানটায় নাচ গান করা হবে। আর দেখো এই যে হচ্ছে শাঁখা পরানোর সময় আর হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ার পর কিন্তু সবাই মিলে একটু পিক তোলা হয়েছিল, সেই পিকগুলোই তোমাদের সাথে শেয়ার করলে। আমার কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর কালকে তো নতুন আরও সুন্দর ভিডিও আসবে। দেখো সবাই নাচছিল, আর আমারও হাত ধরে টানাটানি করছিল, কিন্তু আমি নাচতে সত্যিই আমার খুব লজ্জা করে। আর দেখো তারপর এই যে চলে গেছিলাম বরণ ডালা রাখতে। আর বরণ ডালা এই ওর কাকিমা ওর মামি সবাই মিলে, আমি তো ভিডিও ক্যামেরাম্যান তাই ক্যামেরা করছিলাম। আর দেখো সবাই, এই দেখো ওরা সবাই হাই করছিল। আর এই যে যেই বরণ ডালা রেখে বাড়ি এসছে, এবার সবাই ফ্রি হয়ে গেছে, এবার নাচ শুরু। দেখো কী গান যে চালিয়ে নাচবে ওরা নিজেরাই বুঝতে পারছিল না। যাই হোক, নাচ নিয়ে কথা, গান যেমনই চলুক। আর চামেলিকে তো নিয়ে সবাই ছুটোছুটি করছে। দেখো নাচতেই হবে, ও তো নাচবে না, ও তো শুনবে না, এরা তো শুনবে না ওকে। আর ও তো নাচছে না, বলছে আমি নাচবো না। যাই হোক, ওর একটা আনন্দ হচ্ছে, আবার কষ্টও হচ্ছে যে একটা পরিবার থেকে আরেকটা পরিবারে চলে যেতে হবে। যতই যাই হোক, হ্যাঁ লাস্ট ফিনিশিং যেটা বলতেছে, ও কিন্তু এত ব্যস্ততার মাঝেও আমার হাতে মেহেন্দি করে দিয়েছিল। পূজা আর চামেলি আমার হাতে মেহেন্দি করে দিয়েছে, এটুকুনিকে আমার আনন্দ অনেক। কালকে হচ্ছে আজকে আইব্রো ভাত, শাঁখা পরানো, মেহেন্দি সব একসঙ্গে ভিডিও তোমাদের দিয়ে দিলাম। আজকে সব কিছুই একসাথে হয়েছে। আর কালকে বিয়ের ভিডিও তো টাটা বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট